এই তপ্ত গরমে একটুখানি বৃষ্টি এতটা শান্তি দিয়েছে, শুধুমাত্র সিজনাল ফ্রুটের জন্যই সামার আমার একটু হলেও ভালো লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে আমার ভাইয়া ভাবি আর নাজিফা আসছে, আর এই যে আইশু আসছে। এদিকে আম্মু বিরিয়ানি রান্না করছিল। আমি আজকে একটুর জন্য নিচে আসি নাই, মানে যখনই গেস্ট আসে আমি কিছু না কিছু রান্না করি, বাট আমার হাতে এত পেইন ছিল আমি বা হাত নাড়াতেই পারতেছিলাম না। তো যাই হোক, খাওয়ার সময় আম্মু সব কিছু গুছগাছ করতেছে, এর মধ্যে দেখি ভাইয়া, অন্তু, তারপর ভাবি সবাই আম পাড়তেছিল। ওই দিন মেবি 37 ডিগ্রি ছিল। আমাদের নিচতলায় যতটা না ঠান্ডা, মানে দোতলায় তো যাওয়াই যায় না, এত এত গরম লাগতেছিল। মানে ঈদের দিন থেকে আর কি রোদ ওঠা শুরু হয়েছে, আর রোদ কমার নামই নাই, আর এত গরম। যাই হোক, এদিকে টোটল ভাই আসছে, আর এই যে আমার ভাবির দৌড়টা সেই ছিল, মানে সে গাছ ঝাঁকি দিছে, আর ভাবি এটা দেখি কি একটা দৌড় দিছে। যাই হোক, আমরা হাসতেছিলাম সবাই। আর এদিকে নাজিফা আমাকে বলতেছিল ফুপ্পি আম অনেক মিষ্টি, আর ও আমাদের বাসায় আসলে এমনিতেই অনেক হ্যাপি হয়। ও না শুধু, ও আইশু সবাই, আর আমরাও অনেক পছন্দ করি যখন বাচ্চা কাচ্চা আমাদের বাসায় আসে। তো অন্তু এই যে আবার ওর বাহুবালি স্টাইলে আম পাড়ার কোটাটা নিয়ে আসতেছিল, আর আমরা হাসাহাসি করতেছিলাম। যাই হোক, এদিকে দেখেন বুড়িকে একটা একটা করে সব আম ঝুড়িতেও কুড়াইছে। আগে এই কাজগুলো আমরা ছোটবেলায় করতাম, তাই না? আচ্ছা, এদিকে আমরা আম পাড়তেছিলাম, সাথে সাথে সবাই খাচ্ছিলামও, মানে যেগুলো পাকা ছিল ওগুলো এখানে কেটে খাইতেছিলাম। তো আম্মু বকতেছিল যে এখন দুপুরের খাবার খাওয়ার সময়, আর এখন আম খেয়ে পেট ভরায় ফেলতেছি। যাই হোক, অন্তু আমাকে একটু টেস্ট করাইতে আনছে যে এটা খেয়ে দেখি, এটা অনেক মজা। আচ্ছা, দেখতে মনে হইতেছে কাঁচা বা টক, আসলে টক না, মিষ্টি ছিল, কিন্তু প্রত্যেকটা আমি। আর এই গাছের এটা নতুন একটা গাছ, আর এই গাছের প্রত্যেকটা আমই অনেক মজা। আর গরমকালটা একটু হলেও আমি পছন্দ করি শুধুমাত্র এই আম কাঁঠাল এই জন্যই, মানে এই টাইমে অনেক সিজনাল ফ্রুট থাকে। তো যাই হোক, এবার বাসায় গিয়ে সবাই খাওয়া দাওয়া করে নিলাম, আর ভাইয়ারা বিকালের দিকেই চলে গেছিল। আচ্ছা, আমাদের বাসার দুইটা মানে মেন্টালকে দেখাই, এক আমার আম্মু আর দুই অন্তু। এই এত গরম 37 ডিগ্রি, তার মধ্যে এরা গরম গরম চা আর এই ভাজাভুজি নিয়ে বসছে। এমনিতেই আমি চা খাই না, তার উপর গরমকালে তো অসম্ভব। যাই হোক, এটা পরের দিনের ক্লিপ। সকাল সকাল আম্মু নিহারি রান্না করছিল। তো আমার আম্মুর হাতের নিহারিটা সবসময় অনেক লাইট হয়, মানে বেশি মশলাপাতি দেয় না, আর এই জন্যই মজা হয়। তো হঠাৎ করে দাদু বলতেছে আমাকে একটু বিরিয়ানি রান্না করে দাও, আমার খেতে ইচ্ছে করতেছে। আগে দেখা যেত দাদু এত তেল মশলা জাতীয় খাবার খেত না, বাট ইদানিং তার এগুলো খেতেই ইচ্ছে করে। সো মাঝে মাঝেই বলে আমাকে এটা ওইটা রান্না করে দিতে। তো আব্বুকে এদিকে আমি একটু কোল্ড কফি বানাই দিতেছিলাম। আব্বু হঠাৎ করে বাইরে থেকে আসছে, আর এত রোদ উঠছে। তো এর মধ্যেই দেখি আকাশ মেঘলা হয়ে এত সুন্দর বৃষ্টি শুরু হয়েছে। তো এমনিতেই আমি আর অন্তু আজকে বাসার অনেক কাজই করছি। তো এই যে ভিজে ভিজে পুরো এই ছাদটা ঝাড়ু দিছি, অন্তুই বেশি করছে, আমি লাস্টে গিয়ে ময়লাগুলো ফেলছি। মানে এতটা শ্যাওলা পড়ছিল, তার মধ্যে এই গাছের আমগুলো যতটুকু আর কি হাত দিয়ে পারা যায় তো ওগুলো পেরে নিছি। তো আম্মু এদিকে বকতেছিল আমরা বৃষ্টিতে ভিজতেছিলাম এই জন্য। তো যাই হোক, বৃষ্টিতে ভিজে ভিজে আম খেলাম, প্লাস গোসলও করলাম। তো এই ছিল আমার আজকের ভিডিও। আজকের মতো এখানে এন্ড করছি। নেক্সট ভিডিওর জন্য টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।